দেখুন, সাধারণভাবে আমি অনুষ্ঠানের শুরুতে আমার দর্শকদের স্বাগত জানাই, কিন্তু আজ কিঞ্চিত উলটপুরাণ ঘটছে। আজ আমাকেই অনেকে সোশ্যাল মিডিয়ায় স্বাগত জানাচ্ছেন। দেখুন, আমি কোনোদিনই সেই পুরনো অনেক কাল আগে হারিয়ে যাওয়া অর্কুট বলুন বা এখনকার এই ফেসবুকের ধারে পাশেও আসিনি। এবং আজ বলতে বাধা নেই, আমার নামে সমাজ মাধ্যমে একাধিক ফেক প্রোফাইল বহু সময় আমার বিড়ম্বনার কারণ হয়েছে এবং দু একটা ক্ষেত্রে তা এ রাজ্যের আইন রক্ষকদের কাজও বাড়িয়েছে। তো যাই হোক, 2014 সালে প্রায় জোর করেই আমার এই প্রতিষ্ঠান তৎকালীন টুইটার বা বর্তমান এক্সে আমার জীবনের প্রথম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা খুলে দেয়, যেটা এখনও চলছে। আর এরই মধ্যে গত 10 বছরে মূলত এই স্মার্টফোনের কল্যাণে এবং অবশ্যই ডেটা সস্তা হওয়ার কারণে রাতারাতি পাল্টে যায় আমাদের সমাজ মাধ্যম ব্যবহারের অভ্যেসটা। ভাবুন, সমীক্ষা বলছে 2012 সালে একজন ইউজার খুব বেশি হলে দিনে গড়ে 1.5 ঘন্টা সময় কাটাতেন সমাজ মাধ্যমের এই রকটাতে, মানে নিজের ফোনে বা ল্যাপটপে আর কি। এক যুগের মধ্যে এই সময়টা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। শুধু তাই নয়, সারা বছর একজন ইউজার যতটা নিউজ ফিড স্ক্রোল করেছেন তা ভার্টিক্যালি মাপলে সেটা হবে 1,10,000 ফিট। ভুল শোনেননি, অর্থাৎ প্রায় 4 মাউন্ট এভারেস্টের সমান। তবে এই যে এক্সের পাশাপাশি একই সঙ্গে আমি ইউটিউব, ইনস্টাগ্রাম, থ্রেডস আর ফেসবুকে অ্যাকাউন্ট খুললাম, এর উদ্দেশ্য কিন্তু এভারেস্ট ডিমোনো নয়। স্রেফ প্রতিদিনকার খবর আর তার বিশ্লেষণের পাশাপাশি এমন বহু বিষয় নিজে জানা এবং আপনাদের সঙ্গে বসে চর্চা করার চেষ্টা করা, যা হয়তো সাধারণভাবে আমাদের ক্ষমতাশালী দাদা দিদিদের রাজনৈতিক চিৎকারের মধ্যে রোজ চাপা পড়ে যায়। দেখুন, বিষয়বস্তু নিয়ে পরিকল্পনা প্রচুর, বেশিরভাগটা সারপ্রাইজই থাক। আপাতত গত শতাব্দীর 9-এর দশকে আমাদের ছোটবেলায় ফিরে যাওয়ার একটা চেষ্টা থাকবে। ইন্দ্রজাল কমিক্স, বাঁটুল, আদামোদা থাকবে, দূরদর্শন থাকবে, মেট্রো চ্যানেল থাকবে, সুপারহিট মোকাবিলাও টুক করে ঢুকে পড়তে পারে। তবে এসব নস্টালজিয়ার পাশাপাশি রাজনীতি, ক্রাইম, ভীষণ জরুরি, স্বাস্থ্য, এক জার্নালিস্টের জার্নাল, এছাড়া ছবি আঁকা, পুরনো বই, প্রচুর খাওয়া দাওয়া, দেদার আড্ডা, ফটোগ্রাফি, ট্রাভেলগ, ব্লগ, ভডকাস্ট বা ভিডিও পডকাস্ট, সত্যজিৎ রায়, শতবর্ষে উত্তম কুমার, এমনকি এখন যাকে বলে ওই মাইক্রো ড্রামা, শর্ট ভিডিও, পরিকল্পনা প্রচুর। আর বোর হবেন না, কথা দিচ্ছি। ব্যাস, তাহলে লেগে পড়ছি কাজ নিয়ে, এবং কাজের ফাঁকে আমাদের দেখা হবে নিয়মিত ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, থ্রেডস আর অবশ্যই এক্স হ্যান্ডেল। কখনো অফিস থেকে, কখনো বাড়ি থেকে, কখনো রাস্তায়, কখনো অন্য কোথাও। ও হ্যাঁ, অ্যাকাউন্টগুলো ফলো বা সাবস্ক্রাইব করে নিয়েছেন তো? ব্যাস, দেখা হচ্ছে তাহলে, সঙ্গে থাকবেন।